একনেকে ৭,১৫০ কোটি টাকা ব্যয়ে ১২ প্রকল্প অনুমোদন। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার, জানালেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এবং নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে, মন্তব্য মির্জা ফখরুলের। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাজিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ৭,১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এই ব্যয় পুরোটাই সংস্থান হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নতুন ৮টি, সংশোধিত ২টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির ২টি প্রকল্প। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি সম্পর্কে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, ঐকমত্যের জন্য রাজনৈতিক দলগুলোকে দেয়া সময় শেষ। এখন জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি ও গণভোট অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। রিজওয়ানা আরও বলেন, সনদ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার সম্ভাবনা এখন আর নেই। এখন সরকার দায়িত্ব নিয়ে অচলাবস্থা কাটিয়ে আনতে সিদ্ধান্ত নেবে। গণভোট নির্বাচনের আগে না পরে উচ্চকক্ষের ভোটের প্রেক্ষিতে পিআর পদ্ধতি বাস্তবায়নে সরকার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এক্ষেত্রে একসঙ্গে বসে সরকার দ্রুতই তার অবস্থান স্পষ্ট করবে। রিজওয়ানা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে, এজন্য নানাভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে। এখন এই নির্বাচনকে ঘিরে কিছু কিছু ন্যস্ত স্বার্থ তো রয়েই গেছে, সেই পতিত সরকারি বলেন বা অন্য কোনো অশুভ শক্তি। কিছু কিছু বিষয় হয়তো আমরা আমাদের বিশ্লেষণের মধ্যে আনতে পারি, কিছু বিষয় বিশ্লেষণের মধ্যে আনতে পারি না। তো আমাদেরকে সরকার হিসাবে যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে, তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। আমাদের চেষ্টা থাকবে প্রথমত কেউ যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে। তারপরেও যদি অস্থিরতা সৃষ্টি হয়, সেখানে আমাদেরকে রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচে যাইতে হবে। কাজে এটা দুই ধরনের অ্যাপ্রোচই হবে। প্রোঅ্যাক্টিভ, আমরা প্রথম থেকে বলছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের, আমরা সেদিকেই হাঁটছি। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের রায়ের দিন নির্ধারণ হবে ১৩ নভেম্বর। দিনটি ঘিরে নাশকতা এড়াতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা ও এর আশপাশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রোববার সুপ্রিম কোর্ট প্রশাসন শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ বিচারালয় হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও হাইকোর্ট আপিল বিভাগের বিচারপতিরা বিচার কার্য পরিচালনা করে থাকেন। এখানেই দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলাসহ কয়েক লাখ নথি সংরক্ষিত রয়েছে। সম্প্রতি জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতির ফোয়ারা এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে, যা সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সুপ্রিম কোর্ট ও বিশেষ কোর্ট নিরাপত্তা বিভাগ, শাহবাগ থানার ওসি এবং প্রবেশ পথ সংলগ্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করাই এখন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাসাসের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, ৩৬ জুলাইয়ে জনতার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল। তারেক রহমান এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। শুধু ছাত্রদের কৃতিত্ব দিলে সঠিক বিশ্লেষণ হবে না বলেও জানান তিনি। বলেন, ৫ আগস্ট একদিনে হয়নি, এর পেছনে রয়েছে সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস। প্রায় ৪৩টি রাজনৈতিক দল বহু বছর ধরে বঞ্চনার বিরুদ্ধে লড়াই করেছে। গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে হামলা, গায়েবী মামলা, নির্যাতন সবই সহ্য করতে হয়েছে। জাতীয়তাবাদী এই আন্দোলনে জাসাসের অনেক অবদান রয়েছে বলেও জানান ডক্টর মঈন খান। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দেশলাই যেমন ভাষা দিয়ে যেমন আগুনের ফুলকি জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, এবং তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণটি ছিল ৫ই আগস্ট, যার ফলশ্রুতিতে স্বৈরাচারী আওয়ামী সরকার কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এটাই হচ্ছে রক্তাক্ত ৩৬ জুলাইয়ের সত্যিকার ইতিহাস। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই আন্দোলনটি পুরোপুরি তিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন সুদূর প্রায় ১০,০০০ কিলোমিটার দূর থেকে, এবং যাকে অনুসরণ করে এবং যার দিক নির্দেশনায় আমি বলবো আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি, এবং আমি এক অর্থে বলবো যে আমরা সফল হয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার কাজ জানুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ মামলার ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে তিনি আজ এই কথা জানান। প্রসিকিউটর আরও বলেন, প্রত্যক্ষদর্শী হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খানের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা সহ ২ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের ৫ম দিনের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে বলেও জানান তিনি। তিনি জবানবন্দি দিয়েছেন, তার জেরা শুরু হয়েছে। আমির হোসেন এবং সুজন চন্দ্র রায় ২ জনের পক্ষে তার জেরা করা হয়েছে। বাকিদের জেরা ২:৩০টার সময় শুরু হবে। সেই অবস্থাটা বলেছেন উনি এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করেছেন, কয়েকজন শিক্ষক কর্মচারীর নাম বলেছেন। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দ্রুত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, একটি মহল নির্বাচন পেছাতে নানা ষড়যন্ত্র করছে। ৭১-এর পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল আরও বলেন, তারা আজ দেশটাকে গিলে খেতে চায়, এটা মেনে নেওয়া যায় না। এ সময় ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর করিমের সভাপতিত্বে সভায় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাইম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহমদ খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিনিধিকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তিনি অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এটাই হচ্ছে আমাদের চাওয়া। নির্বাচন কমিশন জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট উপহার দিতে জিহাদ ঘোষণা করেছে। কুমিল্লায় এই মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কুমিল্লার সম্মেলন কক্ষে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের
দায়িত্ব পালনের চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। বলেন, অতীতের কলঙ্ক মুছতে একটি ভালো নির্বাচনের বিকল্প নেই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রভাব বা ভয়ভীতি পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান পুলিশ সহ সংশ্লিষ্ট সবাইকে। যারা চাকরিজীবী রয়েছে, ভোট কাজে যারা নিয়োজিত থাকবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে প্রায় ১.৫ লক্ষ লোক আমাদের এই ভোট কাজে নিয়োজিত থাকবেন। এই ১.৫ লক্ষ ভোটার যাতে ভোট দিতে পারে তাদের কর্মস্থলে থেকে সেই ব্যবস্থা হচ্ছে। যারা কয়েদি আসামি বিচারের অপেক্ষায়, সাজা হয়নি, তারা জেলখানায় বসে ভোট যাতে দিতে পারে সেই ব্যবস্থাটা করছে। এরপরে দেশের বাইরে যারা থাকবেন তাদের বিষয়ে তারা যাতে ভোটটা দিতে পারে সেই ব্যবস্থাটা করা হচ্ছে। নির্বাচন কমিশন, আবারও বলি, একটা ভালো নির্বাচনের জন্য শপথ নেওয়ার পর থেকে জেহাদ ঘোষণা করেছে যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন সব প্রস্তুতি নিবে এবং করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫.৫ লাখেরও বেশি আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকালে সাভারের আশুলিয়ার গোকুলনগর উচ্চ বিদ্যালয়ে আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন শেষে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকেই আনসার সদস্যদের প্রস্তুতি শুরু হয়েছে। সংস্কারের মাধ্যমে পুরো বাহিনীকে পুনর্গঠন করা হবে। এ সময় আনসার বাহিনীর সকল সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। 10 দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রায় 100 জন নারী ও পুরুষ অংশ নেন। আমাদের প্রস্তুতি অ্যাকচুয়ালি এখনকার না, উই স্টার্টেড আফটার মানে অগাস্ট লাস্ট ইয়ার, মানে গত বছরের অভ্যুদয়ের পর থেকে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ব্যাটিং তারকা মোহাম্মদ আশরাফুলকে আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ। আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সিরিজ। 2 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে সিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। এই ম্যাচের আগে আশরাফুলকে নিয়ে কথা বলেছেন পুনরায় টেস্ট দলের নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার খেলা আমরা টিভিতে দেখেছি, ওনাকে নিয়ে আমরা খুশি, তার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। অন্যদিকে এতদিন বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বিষয়ে শান্ত বলেন, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো। অন্টারিও প্রদেশ জুড়ে মৌসুমের প্রথম তুষারঝড়ে সবকিছু ঢাকা পড়েছে সাদা বরফে। আর সেই তুষারঝড়ের মধ্যেই আজ অ্যাথলেটিকো অটোয়ার মুখোমুখি হবে ক্যাভালরি এফসি। অবিশ্বাস্য প্রতিকূল পরিবেশেই কানাডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই উপহার দিয়েছে 2 দল। তবে শেষ পর্যন্ত সমিত সোমের ক্যাভালরি এফসির স্বপ্ন ভেঙে দিয়েছে অ্যাথলেটিকো অটোয়া। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ডেভিড রদ্রিগেজের গোলে প্রথমবারের মতো সিপিএল-এর শিরোপা জিতেছে অটোয়া। অতিরিক্ত সময়ের গোলে ক্যাভালরি এফসিকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অটোয়া। এর মধ্য দিয়েই এবারই প্রথম কানাডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে স্প্যানিশ অ্যাথলেটিকো মাদ্রিদের মালিকানাধীন দল অ্যাথলেটিকো অটোয়া। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। একনেকে ৭,১৫০ কোটি টাকা ব্যয়ে 12 প্রকল্প অনুমোদন। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার, জানালেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এবং নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে, মন্তব্য মির্জা ফখরুলের।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।